ইরশাদ হচ্ছে, তোমাদের জন্য সিয়াম বা রোজাকে অবশ্য পালন হিসেবে নির্ধারণ করা হয়েছে, যেমনই তোমাদের পূর্বপুরুষদের জন্য অবশ্য পালন হিসেবে নির্ধারণ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রোজার অনেকগুলো গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাকে আমাদের জন্য রহমত স্বরূপ আমাদের কাছে প্রেরণ করেছেন। এই রোজা রাখলে আমরা ক্ষুধা অনুভব করতে পারি। আমরা যখন দীর্ঘক্ষণ রোজা রাখি তখন আমাদের শরীরে একটু ক্লান্তি অনুভব হয় এবং শারীরিক কিছু দুর্বলতা আমরা কিন্তু আমাদের বুঝতে পারি। স্বাভাবিকভাবে আমরা যখন খাওয়া দাওয়া করি, চলাফেরা করি, তখন কিন্তু আমাদের ক্ষুধাও অনুভব হয় না এবং পাশাপাশি দুর্বলতাও আমরা কিন্তু বুঝতে পারি না। কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা কিন্তু 3 বেলা খেতে পারে না এবং তাদের ক্ষুধা অনুভব হয়। তাদের ক্ষুধা যে জ্বালা, সেই জ্বালাটিকে আমাদের অনুধাবন করার সুযোগ হয়। কাজেই বিশেষ করে যারা সম্পদশালী, যাদের প্রচুর অর্থ আছে, বিত্ত আছে, তারা কিন্তু ক্ষুধা অনুভব করে, যাতে যে সমস্ত সমাজের অবহেলিত লোকজনের ক্ষুধায় যারা জর্জরিত, যাদের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে যাতে আমরা অর্থবিত্ত দিয়ে আমরা সেগুলোকে লাঘব করতে পারি, সেই শিক্ষা রোজা দেয়। আপনারা খেয়াল করে দেখবেন, এই রোজা যদি কেউ পালন করে তার কিন্তু তাকওয়া অর্থাৎ সে কিন্তু বিশ্বাস এমনভাবে জন্মায়, তিনি কিন্তু মুত্তাকি হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন এবং সংযম শিক্ষার মাধ্যমে অন্যের প্রতি আচরণে, ব্যবহারে আমরা কিন্তু সংযমী হতে পারি। এবং আমার সামনে যখন প্রচুর খাবারও থাকে, আমি যখন খেতে পারি না রমজানের সময়, তখন কিন্তু আমাদের এই যে সংযম শিক্ষাটি যখন আমরা পাই, সেই সংযম শিক্ষা থেকে আমরা বুঝতে পারি যে অঢেল সহায় সম্পত্তি থেকেও কোনো লাভ নাই। আমি অল্প কতটুকু খাবার খেতে পারছি, আমার শরীরের জন্য অল্প মাত্র কতটুকু প্রয়োজন, এই যে প্রয়োজনটুকু, পরিমিত প্রয়োজন, সেটিরও শিক্ষা দেয় এই রমজান। মহান রব্বুল আলামিন আমাদের রোজাদারের জন্য অনেকগুলো পুরস্কারের ব্যবস্থা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, মানুষের প্রতিটি কাজ হচ্ছে তার নিজের জন্য, শুধুমাত্র রোজাই হচ্ছে আমার জন্য, এবং আমি এজন্যই রোজাদারদেরকে নিজ হাতেই তার পুরস্কার প্রদান করব। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস। রোজা সকল প্রকার অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখে। যত মারামারি, কাটাকাটি, হানাহানি, সমস্ত সমাজের যে বিশৃঙ্খল পরিস্থিতির হাত থেকে আমাদেরকে রক্ষা করে, যদি সঠিকভাবে রোজার আমরা গুরুত্ব এবং তাৎপর্য উপলব্ধি করে আমরা যদি রোজা পালন করি, আপনি দেখবেন রোজা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির অন্যতম সেরা উপায়। তার কারণ সহিহ বুখারীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মহান আল্লাহ বলেছেন, রোজাদারদের জন্য জাহান্নামকে 70 বছর পর্যন্ত দূরত্বে রাখা হয়। 70 বছর পর্যন্ত পথ চললে যে পরিমাণ দূরত্ব থাকে, তারও থেকে বেশি দূরত্বে জাহান্নামকে রাখা হয়, যাতে আগুনের কোনো তাপ রোজাদারের শরীরে না যেতে পারে। রোজা এমন একটি জিনিস, সেটি হচ্ছে আমাদেরকে সকল প্রকার ফিতনা থেকে আমাদের আত্মরক্ষা করতে শেখায়। আমাদের পরিবার পরিজন, সামাজিক প্রতিপত্তি, ধন সম্পদের যে লালসা, চাহিদা, সেটি থেকে কিন্তু আমাদেরকে বিরত রাখে। এই সমস্ত যে ফিতনা, ফাসাদ, সেখান থেকে দূরে রাখার কিভাবে দূরে রাখে? আমাদের প্রয়োজনীয়তাটা তখন নাই। রোজার সময় মিথ্যা কথা বলতে পারবো না, আমি কারোর খারাপ কোনো কনস্পিরেসি করতে পারবো না, ষড়যন্ত্র করতে পারবো না। কাজে আপনার সম্পদ থাকুক, জনবল থাকুক, সেটি কিন্তু কোনো কাজে লাগছে না। এইভাবে আমাদেরকে ফিতনা থেকে রোজা বিরত রাখে। রোজা কিন্তু আমাদের জান্নাতে যাওয়ার জন্য সুপারিশকারী হবে। কাল কিয়ামতের কঠিন দিনে আমরা যখন অনেক সমস্যার মধ্যে থাকব, তখন এই রোজা মহান আল্লাহর কাছে সুপারিশ করবে যে আল্লাহ, তার সকল কিছু সামনে খাবার দাবার থাকার পরেও সে কিন্তু কোনো খাবার না খেয়ে সেই সুবহে সাদেক থেকে, অর্থাৎ ফজরের ওয়াক্তের পূর্ব থেকে মাগরিবের ওয়াক্ত পর্যন্ত, অর্থাৎ সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থেকেছে। আল্লাহ শরীরকে কষ্ট দিয়েছে, কাজে আল্লাহ তাকে আপনি জান্নাতে দাখিল করুন। আল্লাহ কিন্তু সেই সুপারিশ তখন শুনবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর হাদিস।
রোজার জান্নাত লাভের জন্য রোজা অত্যন্ত দামি একটি ইবাদত। আপনারা সকলে জানেন যে জান্নাতে ঢোকার জন্য রায়্যান নামের একটি সুদৃশ্য এবং খুবই রহমতপূর্ণ, বরকতপূর্ণ এবং সম্মানিত একটা দরজা রয়েছে। শুধুমাত্র সেই দরজা দিয়ে যারা রোজাদার ব্যক্তি তাদেরকে ঢোকার জন্য আল্লাহ তাআলা এই রায়্যান গেটটি কিন্তু তৈরি করেছেন। যখন সকল রোজাদার জান্নাতে প্রবেশ করবে তারপর কিন্তু ওই রায়্যান গেটটি বন্ধ করে দেওয়া হবে এবং আর কেউ সেই রায়্যান গেট দিয়ে ঢুকতে পারবে না। এত সুন্দরভাবে অভিবাদন করে যারা রোজাদার ছিলেন তাদেরকে কিন্তু জান্নাতে দাখিল করা হবে। সুবহানাল্লাহ, কত বড় সম্মান, কত বড় নিয়ামত মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। রোজার যখন আমরা থাকবো, সে রোজার সময় কিন্তু আমাদের দোয়া কবুল হওয়ার অন্যতম সেরা সময়। মহান আল্লাহ উল্লেখ করেছেন, রোজাদার যিনি, অত্যাচারিত যিনি এবং যিনি মুসাফির অবস্থায় থাকেন, এই তিন ব্যক্তির দোয়া সবসময় কবুল হয়। কাজেই আমরা যদি রমজান মাসে রোজা থেকে আমরা দোয়া করি, আমাদের শারীরিক, মানসিক যত ধরনের সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, সেখান থেকে মুক্তি পাওয়ার অন্যতম সেরা পদ্ধতি হচ্ছে রোজা রেখে মহান আল্লাহর কাছে কেঁদে কেটে সেটিকে চাওয়া। আজকে আমাদের এই রমজানের রোজা শুরু হচ্ছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের সকলকেই 30টি রোজা সঠিকভাবে পালন করবার তৌফিক দান করুন, সিয়াম সাধনার তৌফিক দান করুন এবং যে সকল হোটেল রেস্তোরাঁ রয়েছে দিনে যেন সেগুলো বন্ধ থাকে, বিকেল বেলা যেন ইফতার বিক্রির উদ্দেশ্যে সেগুলো যেন খোলা থাকে। আমরা সকলেই রমজানের পবিত্রতাকে আমরা রক্ষা করি, সকল প্রকার অশ্লীলতাকে আমরা বিদায় দান করি এবং হানাহানি, মারামারি, কাটাকাটি থেকে আমরা বিরত থাকি। রমজানের যে সিয়াম সাধনার সঠিক উদ্দেশ্য সেটিকে যেন আমরা অন্তরে ধারণ করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তীতে আরো কয়েকটি এপিসোডে আমরা রমজানের গুরুত্ব, তাৎপর্য এবং রোজার উপকারিতাই শুধু নয়, রোজা আমাদেরকে কি কি শিক্ষা দেবে, আমাদের জীবনে কি কি পরিবর্তন আনতে পারবেন, সেগুলো বিষয়ে আমরা পরবর্তী আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।